বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল হাসানকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২৭ অক্টোবরের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া জুলাই হত্যাকাণ্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। ২০১৫ সালের ১০ মার্চ মধ্যরাত উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে গুম করা হয় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে, যার ৬৩ দিন পর খোঁজ মেলে ভারতের শিলংয়ে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশে ফিরে ২০২৫ সালের ৩ জুন মামলা করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে। সেই মামলায় বৃহস্পতিবার র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ২৭ অক্টোবরের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়। এই ঘটনা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে একটি মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করেছি এবং সেই মর্মে আমরা তদন্ত করছি। তদন্তে প্রাথমিকভাবে এই মামলার অন্যতম আসামি জনাব জিয়াউল হাসানের বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিন জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় দীপুমণি, আমির হোসেন আমুসহ সাবেক ৯ মন্ত্রী এমপিকে। তাদের মধ্যে জামিন আবেদন করেন দীপুমণি ও তৌফিকি এলাহি চৌধুরী। ১৭ সেপ্টেম্বর যার শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ২৩ জনের নাম আমরা ট্রাইব্যুনালে বলেছি যে তাদেরকে যেন এই মামলা থেকে স্ট্রাইক আউট করে দেওয়া হয়, কারণ তাদের বিরুদ্ধে অন্যান্য মামলা চলমান আছে। ট্রাইব্যুনাল সেই আবেদনও মঞ্জুর করে তাদেরকে এই মামলায় হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দান করেছে। এই মামলায় আমরা আরও ৩ মাসের জন্য সময় বর্ধিত আবেদন করেছিলাম যেন সকল তদন্ত একসাথে আমরা শেষ করে ফেলতে পারি। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে। এছাড়া সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে জুলাই আন্দোলন ঘিরে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।